এত খিদে কিসের তোর? কলের ধারে বাসনপত্রগুলো পড়ে আছে, ওগুলো গিয়ে আগে মাজ, তারপর এসে যত পারিস গিলিস। হ্যাঁ হ্যাঁ। একবেলা ভাত না খেলে মরে যাবি নি। যা আগে কাজগুলো শেষ কর। আমি আগেই বলেছিলাম বউ মেয়েকে ঘরে আনলে এটাই হবে, না কথা বলতে পারে না কাজ করতে পারে, সংসারের বোঝা ছাড়া আর কিছুই না। হ্যাঁ 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 হ্যাঁ। সব সময় এত খাই খাই কেন? এত খিদে কিসের তোর? কলের ধারে বাসনপত্রগুলো পড়ে আছে, ওগুলো গিয়ে আগে মাজ, তারপর এসে যত পারিস গিলিস। হ্যাঁ হ্যাঁ। একবেলা ভাত না খেলে মরে যাবি নি। যা আগে কাজগুলো শেষ কর। আগে আমাদের খেতে দে, তারপর যা বেঁচে থাকবে সেটা তুই খেয়ে নিস। দেখেছো, একটা কাজও ঠিক মতো করতে পারে না। আমার ছেলের কপালটাই পুড়েছে। আমি আগেই বলেছিলাম বউ মেয়েকে ঘরে আনলে এটাই হবে, না কথা বলতে পারে না কাজ করতে পারে, সংসারের বোঝা ছাড়া আর কিছুই না। হ্যাঁ 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 হ্যাঁ। থাক, আর নাটক করতে হবে না। চোখের পানি দেখে আমার মন ভোলাতে পারবি না। বাঁচাও 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 বাঁচাও। কি হলো? কেউ ধরো না, কারেন্ট লেগে যাবে। আ আ উ উ কি বলতে চাচ্ছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ও ও। আমি কোথায়? আমার তো শর্ট লেগেছিল। আমাকে কে বাঁচালো? মা, তোমাকে বাঁচিয়েছে তোমার চেয়ে হতভাগিনী বোবা বৌমা। হ্যাঁ, রনি ঠিকই বলছে। আমাদের সেই হতভাগিনী বৌমাই মেন সুইচ বন্ধ করে আর তোমার জীবন বাঁচায়। ও যদি একটু দেরি করতো তাহলে আজ তোমাকে বাঁচানো যেত না। আমি ওর ওপর অনেক অত্যাচার করেছি, কত অপমান করেছি। একদিনের জন্য একটু ভালোভাবে কথা বলিনি, একদিনও ভালোবাসিনি। তবুও সে তার প্রাণের কথা না ভেবে আমাকে বাঁচালো। আল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি। কই আমার সেই হতভাগিনী বৌমাটা কই? ওকে একবার আমার সামনে নিয়ে আয়, আমি ওর পা ধরে ক্ষমা চাবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বৌমা কোথায়? একটু আগে তো এখানেই ছিল, কোথায় গেল? চল তো সবাই মিলে ওকে খুঁজে দেখি। হ্যাঁ
তাই চলো।